মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ নবম দিন, রণক্ষেত্রে বাজছে এক নতুন শক্তির জয়গান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ ধ্বংসের হুমকি জবাবে ইরান এখন আর কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ নেই, বরং ফাত্তা ও এমাদ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে উঠছে পেন্টাগনের ভিত। শব্দের চেয়ে 5 গুণ দ্রুতগামী এই মরণাস্ত্র মার্কিন রাডারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাসরি আঘাত হানছে তাদের সামরিক হৃৎপিণ্ডে। মাত্র 24 ঘন্টায় 220 জনের বেশি মার্কিন সেনা হতাহত এবং পঞ্চম নৌবহরের বিপর্যস্ত অবস্থা বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। জেনারেল সেকারচির স্পষ্ট হুঁশিয়ারি, যারা সাম্রাজ্যবাদকে মদদ দেবে তাদের জন্য কোনো ছাড় নেই। প্রতিরোধের এই আগুন আর ট্রাম্প উঠছে দাম্ভিকতায়। বিশ্ব এখন তাকিয়ে তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের বিশ্লেষণে আকাশে ফাত্তার গর্জন, মধ্যপ্রাচ্যে কি তবে মার্কিন সাম্রাজ্যের পতন নিয়ে কথা বলার পাশাপাশি আরো নতুন নতুন আপডেট দিব। সঙ্গে থাকুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ ধ্বংসের হুমকির পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। ট্রাম্পের হুঙ্কারের জবাবে ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে তারা দমে যাওয়ার পাত্র নয়। ইরানি কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানি জনগণকে হত্যার যে হুমকি দিয়েছে তা যুদ্ধের স্পষ্ট উস্কানি। জবাবে ইরান এখন মার্কিন বাহিনী ও তাদের সহযোগীদের এমন সব নতুন স্থাপনা খুঁজছে যা আগে তাদের হামলার তালিকায় ছিল না। অর্থাৎ ট্রাম্পের প্রতিটি আঘাতের বিপরীতে এখন পাল্টা চরম আঘাতের প্রস্তুতি নিচ্ছে তেহরান। শান্তি নয়, বরং সংঘাতের এই নতুন মোড় বিশ্ব রাজনীতিতে বড় ধরনের অস্থিরতার আভাস দিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাতের প্রতিশোধ নিতে এবার হাইপারসনিক যুগে প্রবেশ করল তেহরান। ইরানের শক্তিশালী সেনাবাহিনীর বিশেষ ইউনিট তাদের 25তম দফার হামলায় ব্যবহার করেছে শব্দের চেয়ে 5 গুণ দ্রুতগামী ফাত্তা এবং শক্তিশালী এমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হেনেছে মার্কিন সামরিক ঘাঁটি ও সহায়তা কেন্দ্রগুলোতে। ঘড়ির কাঁটায় তখন বিকেল, আর রণক্ষেত্রে তখন মার্কিন আধিপত্যের পতনের সুর। এই হামলার মূল আকর্ষণ ছিল ইরানের নিজস্ব প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। প্রতি ঘন্টায় 3836 মাইল বেগে ধেয়ে আসা এই মরণাস্ত্র যে কোনো রাডার বা ইন্টারসেপ্টকে ফাঁকি দিতে সক্ষম। সমর বিশেষজ্ঞরা বলছেন এই গতিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তার ঠেকানোর প্রযুক্তি বর্তমান বিশ্বের খুব কম দেশেরই রয়েছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার জবাবে ইরান যে সমরশক্তি দেখাচ্ছে তাতে স্পষ্ট যে তেহরান এখন আর কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ নেই, বরং তারা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ওয়াশিংটনের দিকে। তাই বলা যেতেই পারে পুরো মধ্যপ্রাচ্য এখন এক বিশাল আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। একদিকে রেড ক্রিসেন্টের দাবি অনুযায়ী ইরানে হাজার হাজার বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট। অন্যদিকে ইরান তার প্রক্সি নেটওয়ার্ক এবং নিজস্ব ভান্ডার ব্যবহার করে একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েই যাচ্ছে। ইন্দোনেশিয়া ট্রাম্পের শান্তি পরিষদ থেকে সরে দাঁড়িয়েছে, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো নতুন করে সামরিক মেরুকরণে ব্যস্ত। এই হাইপারসনিক হামলা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিল? বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তীতে কে কি পদক্ষেপ নেয় তার উপর। ইরানি জেনারেল আবুল ফজল সেকারচির সাম্প্রতিক বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তার পরিষ্কার কথা, যারা ইরানের ওপর আগ্রাসনে ইসরায়েল বা আমেরিকাকে মদদ দেবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জেনারেল সেকারচি স্পষ্ট করে দিয়েছেন ইরানের লক্ষ্য কোনো মুসলিম প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং তাদের মূল লক্ষ্যবস্তু হলো দখলদার ইসরায়েল এবং তাদের আশ্রয়দাতা আমেরিকার সামরিক ঘাঁটিগুলো। তিনি বন্ধুপ্রতিম দেশগুলোকে আশ্বস্ত করে বলেছেন, যারা নিজেদের ভূমি শত্রুদের ব্যবহার করতে দেয়নি, ইরান তাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল।
তবে যারা আগ্রাসনকারীদের সুযোগ করে দিচ্ছে তারা ইতিমধ্যে আঘাত পেয়েছে এবং ভবিষ্যতেও পাবে। এই বক্তব্যে এটাই প্রমাণ করে যে ইরান এখন মধ্যপ্রাচ্যে এক দুর্ভেদ্য শক্তির নাম, যারা নিজেদের সুরক্ষার এক চুলো ছাড় দিতে রাজি নয়। শত্রুর শরীরে শক্তিশালী আঘাত হানার যে অঙ্গীকার তিনি করেছেন তা এই অঞ্চলে ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তার কথা যদি আপনি বুঝতে পারেন তাহলে হবে আরব দেশগুলো নিরাপত্তার আশায় আমেরিকাকে জায়গা দিলেও বাস্তবে এই ঘাটগুলো তাদের জন্য চরম হুমকি। মেদভেদ স্পষ্ট করে বলেছেন আমেরিকা কখনো আরব দেশগুলোর স্বার্থ রক্ষা করবে না। এই ঘাটগুলো তৈরি করা হয়েছে কেবল মার্কিন আধিপত্য বজায় রাখা এবং একটি বিশেষ রাষ্ট্রকে সুরক্ষা দেওয়ার জন্য। তিনি আরব শাসকদের সতর্ক করে দিয়ে বলেন যে ঘাঁটিগুলোকে আপনারা ঢাল ভাবছেন সেগুলোই একদিন আপনাদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আমি তার মুখের ভাষায় বললাম যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন। রাশিয়ার এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। প্রশ্ন এখন একটাই, আরব বিশ্ব কি নিজের নিরাপত্তার জন্য পশ্চিমের উপর আর ভরসা রাখতে পারবে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত বন্ধুরা। মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে এখন প্রতিরোধের মহাকাব্য। ইরানের খাতামুল আম্বিয়া সদর দপ্তরের ঘোষণা অনুযায়ী গত 24 ঘন্টায় রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন বাহিনী ও ইসরায়েলি বাহিনী। মাত্র আল জাফারা ঘাঁটি থেকে শুরু করে লোহিত সাগরের পঞ্চম নৌবহর, কোথাও মিলছে না নিরাপত্তা। মাত্র একদিনে 220 জনের বেশি মার্কিন সেনা হতাহতের খবর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। একের পর এক ড্রোন ও মিসাইল হামলায় ধূলিসাৎ হচ্ছে দাম্ভিকতার দুর্গ। তেলের ট্যাঙ্কার থেকে সামরিক অবকাঠামো সর্বত্রই জ্বলছে প্রতিরোধের আগুন। এই অঞ্চল থেকে দখলদারদের বিদায় কি তবে সময়ের ব্যাপার মাত্র? মার্কিন আধিপত্যের এই শোচনীয় পরাজয় এখন নেট দুনিয়ায় টক অব দ্য টাউন। সাম্রাজ্যের পতন নাকি নতুন ইতিহাস? বন্ধুরা, মধ্যপ্রাচ্যের আকাশে আজ যে ফাত্তা আর এমাদ ক্ষেপণাস্ত্রের গর্জন শোনা যাচ্ছে তা কেবল যুদ্ধের হুঙ্কার নয়, এজন্য এক পরাধীনতার শিকল ভাঙার শব্দ। মার্কিন দম্ভ আর ট্রাম্পের হুমকি আজ তেহরানের হাইপারসনিক গতির কাছে ম্লান। 220 সেনার হতাহতের আর পঞ্চম নৌবহরের বিপর্যয় প্রমাণ করে দিচ্ছে প্রযুক্তিতে ইরান এখন আর কারোর চেয়ে কোনো মতে পিছিয়ে নেই। প্রশ্ন এখন আপনার কাছে, এই হাইপারসনিক তাণ্ডব কি মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা আধিপত্যের চূড়ান্ত বিদায় ঘণ্টা, নাকি বিশ্ব দেখবে নতুন এক মহাযুদ্ধ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সত্যের সন্ধানে খবর সংযোগের সাথেই থাকুন। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। থাকুন ভালো, থাকুন নিরাপদ। আল্লাহ হাফিজ।